আর এইখানে কেউ কোনো খারাপ কাজ করলে কিছু লোকেরা শুধু বলে এই শাহজাহান চৌধুরীর মানুষ আল্লাহর লানত, আল্লাহর লানত। যারা এই কথাগুলো বলেন আমি আল্লাহর কাছে বিচার দিয়েছিলাম, আল্লাহর কাছে বিচার দিলাম। একজন এমপির যদি 2000 কোটি টাকা ব্যাংক ব্যালেন্স থাকে, যোগ্য এমপি 2বারের সাতকে নেওয়া করার একদম বিলের খুশ পরিমাণ জায়গা আল্লাহর মেহরবানি হরিকা দেখা দিতে পারি। 70 বছরের ইতিহাসে আমার নয়, সরকারের পক্ষ থেকে এখন বলতেছে আমাকে কি এমনি দায়িত্ব দিছে আমার চেহারা দেখে আজকে বেচুকে বেড়া, এখন আমাকে বেড়াকে পুরা চট্টগ্রামের দায়িত্ব সরকারের পক্ষ থেকে দিয়েছে ইনশাআল্লাহ। এটা সাতকানিয়াবাসীর গৌরব। আজকে সমস্ত কিছু আল্লাহর মেহেরবানি। আপনাদের ক্ষেত্রে আরজ করব, আসুন আপনারা যারা নির্বাচন চান, অবশ্যই আমরাও নির্বাচন চাই, সংসদ নির্বাচন হবে, তবে লুটেরারা যাতে করে বাংলাদেশে আসতে না পারে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রিয় ভাই সব, আমাদের জামাত ইসলামীকে অনেকেই আমরা নাকি অলি বিরোধী। আমি কালকে বোয়ালখালী আনোয়ারা আইকে ওয়াজ করি, এটি তারা বেগুন হতো ওয়াজ তো বহুত আছে, এটা একটা বক্তৃতা করুন। আমি বোয়ালখালীতে বলে এসেছি আমরা অলি বিরোধী নই, আমরা সবচেয়ে বেশি ওলিয়ায়ে কেরামকে শ্রদ্ধা করি এবং ওলিয়ায়ে কেরামের জীবনকে আমরা চর্চা করি। ওলিয়ায়ে কেরামগণ আজকে আমরা যারা উপস্থিত হয়েছে তাফসীর মাহফিলে, প্রিয় ভাই সব একটু চিন্তা করে দেখেন তো, আমাদের কলব, ওরে বাপরে বাপ, আমাদের কলবে 24 ঘন্টা ফ্ল্যাট বাড়ি, মার্কেট, দোকান, একখানি সম্পত্তি তাহলে 3খানি, সাঁদাবাজি 500 টিকা তাইলি বা 5000 টিকা, মেডিহারিয়া ট্রাক তাইলি বা 100 ট্রাক, 24 ঘন্টা কলবের মধ্যে আজা ফসা আজা, আজা ফসা, মেডিহাডো বালুলো এঙ্গরো, তারপরে ইসলামী আন্দোলন পরিচয়। খবরদার, ইসলামী আন্দোলনের পরিচয় দেবেন না, আমার দলের পরিচয় দেবেন না। আমি 54 বছর এই সাতকানিয়া লোহাগাড়াতে আপনাদের খাদেম হিসাবে কাজ করতেছি, কই আমাদের বিরুদ্ধে তো কোনোদিন এই কথা আসে নাই। পরিচয় দেবেন না। আমাদের সংগঠন বড় সহি সালে সত্যনিষ্ঠ একটি দল, তাই বুজুর্গানে দিনগণ রাত্রে উঠে শেষ সাথে কানতেন, কলবে জাকের দে মুঝে और रोने वाली आंखों दे ताकि मैं रोता रहूं तेरी रिजा के वास्ते, गुनाह मेरी सारी उम्र गुजारी, आई मेरे मौला आई मेरे बारी। সমস্ত বুজুর্গানে দিন রাত্রে কাঁদতেন, ও আল্লাহ আমি দুনিয়ায় চাই না, আমি চাই একটা জিকিরওয়ালা কলব আর কান্নাওয়ালা 2টি চোখ চাই আল্লাহ। তাই আজকে আপনারা যারা এসেছেন, হারাম হালালের পার্থক্য নাই। আমার নামাজ আমাকে ফায়সা থেকে বাঁচাতে পারছে না, তাহলে আজকে আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা সত্যিকার অর্থে জান্নাতে যাওয়ার জন্য কোরআনের রাস্তায় আমরা কিভাবে জীবনটা গঠন করব, সেটাই আমাদের এখন চিন্তা করা দরকার। এই জন্য বুজুর্গানে দিনগণ শুধু গুনার ব্যাপারে দেখেন না আমরা কত গুনাহ করেছি, এই জন্য বুজুর্গানে দিন আজকে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলতেন যে হে আল্লাহ, गुनाह मेरी सारी उम्र गुजारी, आई मेरे मौला आई मेरे बारी, गुनाह किसती डुबा दिया खुदाया, तेरी रहमत का दरिया बहा दे खुदाया। ओ भाई, আমার জামাত শিবিরের পরিচয় দিয়া আমার এই জামাতের জন্য আমার হাকিম কামাল রক্ত দিল, জহিরুদ্দিন রক্ত দিল, সালাউদ্দিন রক্ত দিল, জাহাঙ্গীরকে পিটাই পিটা মারলো। ও ভাই, আমাদের এই প্রিয় ভাই আজকে অনেকেই চলে গেছে, নাম ধরতে পারতেছি না, আপনাদের খেদমতে আরজ করবো, আসুন এই সাতকানিয়া লোহাগাড়াতে আমরা বড় কষ্ট করে আমার শহীদ ভাইয়েরা আমাদেরকে এই ময়দান দিয়ে গেছে, এই ময়দানকে সুন্দরভাবে টিকিয়ে রাখার জন্য আল্লাহর কাছে আমরা কাঁদি। কেন আপনারা গুনাহ করেন, কেন আপনারা এই সমস্ত অপবাদ এবং সমাজের যে বিরোধী কাজ সেগুলো পরিচয় দিয়ে কেন আপনারা দেবেন? প্রিয় ভাই সব, 18 বছর যেই দুঃশাসন, যেই দুরাচার
হত্যা নির্যাতন হয়েছে, এর থেকে আগামী দিনে আমাদের দেশটাকে ভালো করার জন্য আসুন সবাই ঐক্যবদ্ধ হয়ে আপনাদের সবার কাছে অনুরোধ করব, আসুন আমাদের সামনে চারটা চ্যালেঞ্জ, একটা হলো সংবিধান, আরেকটা হলো দুর্নীতি, আরেকটা হলো বেকার সমস্যা, আরেকটা হলো আমাদের এই দেশকে ঐক্যবদ্ধ রাখা। এটার জন্য সবাইকে সম্মিলিতভাবে আসুন, কোনো ভেদাভেদ নয়, কোনো রাজনীতি নয়, কোনো দলাদলি নয়, আসুন না হাকিম কামালকে অনেক চেঞ্জি দেন। আর এইখানে কেউ কোনো খারাপ কাজ করলে কিছু লোকেরা শুধু বলে এই শাহজাহান চৌধুরীর মানুষ আল্লাহর লানত, আল্লাহর লানত। যারা এই কথাগুলো বলেন আমি আল্লাহর কাছে বিচার দিয়েছিলাম, আল্লাহর কাছে বিচার দিলাম যে এই কেউ কাজ করলে এবার শাহজাহান চৌধুরীর মানুষ ইভেনগরের প্রিয় ভাইয়েরা কেরানীহাট এইখানে রাজনীতি করেছি, ৮৬ নির্বাচন করেছি, ৯১ নির্বাচন করেছি, লানাতুল্লাহ। এই সমস্ত কথা যারা বলেন আমার ব্র্যাকেটে যারা এইগুলো করেন, আমি গতকালকে রাত্রেও রোজা রেখে রেখে আল্লাহর কাছে গেছি, আল্লাহ যারা এইভাবে আমাকে অপবাদ দেয়, আল্লাহ তুমি তাদেরকে সামলাও, তাদের উপরে তুমি রহম করো, হেদায়েত করো। প্রিয় ভাই সব, তাই আপনাদের খেদমতে আরজ করব, বাংলাদেশে আমরা ঐক্য চাই। যারা এইখানে বলেন যে জামাত ইসলামী আজকে সুন্নি নয়, তাদের কাছে বলবো ভাই সুন্নি আর ওয়াহাবি, আমাদের আমির জামাত ডক্টর শফিক সাহেব স্পষ্টভাবেই বলেছে সুন্নি ওয়াহাবি, এর মধ্যে যে দেওয়াল সেটা আমরা ভেঙে দিয়ে সমস্ত আলেম উলামা পীর বুজুর্গ আল্লাহর ওলিয়া ইকরাম সবাই ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে বাংলাদেশকে ৯২ লক্ষ বেকারত্ব থেকে বাঁচানোর জন্য আমাদের ডক্টর ইউনূস, আমার ডক্টর ইউনূস সম্মানিত উপদেষ্টা, উনি $২৮৬ ট্রিলিয়ন আজকে নিয়ে এসেছেন। সম্মানিত পীর সাহেব জানেন ইউনিয়ন ব্যাংকের এতিমখানার টাকা পর্যন্ত এসালামের মাসুদ মেরে দিয়েছে, এসালামের মাসুদ শেষ করে দিয়েছে। তাই আপনাদের সবার কাছে অনুরোধ করব, আসুন বাংলাদেশে আগামী দিনে আমরা যেই স্বপ্ন দেখছি সেই স্বপ্ন বাস্তবায়িত করার জন্য সবাই ঐক্যবদ্ধভাবে আপনাদের খেদমতে আরজ করব। আর কোনো দলাদলি নয়, আর কোনো মারামারি নয়, আর কোনো সন্ত্রাস নয়। আমরা বাংলাদেশটাকে বাঁচাই। ৯২ লক্ষ মানুষ, আজকে ৩০ লক্ষ মানুষ শহীদের যেই স্বপ্ন, আমার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ১৫৮৩ জন, ১২৪ জন শিশু কিশোর, ৩০,০০০ মানুষ আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে। আজকে তাদের সাথে আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, এই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য সবাই আল্লাহর কাছে আজকে ফিরে যায়।